দৃষ্টান্তমূলক কিছু রিপোর্ট করা দরকার। এটা হচ্ছে আমার মতে আমাদের বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা যদিও বলি যে আমরা এখন উন্নত বিশ্বে যাচ্ছি, উন্নতির পথে হাঁটছি, উন্নত বিশ্বের দিকে হাঁটছি, কিন্তু আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ডেভেলপমেন্ট জার্নালিজমটা খুব দরকার। উন্নত বিশ্ব তো উন্নত হয়ে গেছে, তখন তারা হচ্ছে যে অডাসিটিগুলো থাকে, ব্যাড নিউজগুলো থাকে, সেটা তাদের জন্য গুড নিউজ। আর আমাদের জন্য আমরা ডেভেলপিংয়ের কথা ভাবি, তো ডেভেলপমেন্ট জার্নালিজমটা দরকার। সেটা আপনার সামাজিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, মানুষের মানবাধিকারের ক্ষেত্রে হোক, আপনার ইকোনমিকের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে ডেভেলপমেন্ট জার্নালিজমটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। সেই জন্য সাংবাদিকদের একটু বেশি করে কাজ করা উচিত, এটা আমার মনে হয় কি সব সময়। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নে চাই নারীর কাজের মূল্যায়ন। এখানে একটি দেখেন যে আউটলাইনে দেখা যায়, যে আউটলাইনটাতে দেখা যায় ধান বোনা থেকে শুরু করে তা গোলা ওঠা পর্যন্ত 24টি কাজের মধ্যে 17টি কাজই করে নারী এবং সরাসরিভাবে করে। কিন্তু নারীর এই মূল্যায়নটা কিন্তু কোনো কৃষক বাড়িতে, গৃহস্থ বাড়িতে হয় না, না বা আর্থিক মূল্যায়নও করে না। কিন্তু আপনি যখন একজন এখন দিনমজুর নেন, ধান কাটার শ্রমিক নেন বা ধান মাড়াইয়ের শ্রমিক নেন, আপনাকে কিন্তু 400-500 টাকা করে ন্যূনতম দিতে হয় পার ডে। কিন্তু একজন নারী যখন এই আপনাকে ধানটা সিদ্ধ করে দিচ্ছে কৃষককে, সে কিন্তু ওই মূল্যমানটা হিসাব করে না। এভাবে কিন্তু নারীর যে অবদান, সেই মূল্যায়নটা যদি আমাদের জিডিপিতে যোগ হতো, সেটা কিন্তু বেশ ভালো একটা মাপে যে যোগ হতো। এগুলো নিয়ে ওই যে মানুষের জন্য ফাউন্ডেশন, ওরা অনেক কাজ করেছে, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে নানা সময়। আমরা একটু এই চিত্রটা একটু আপনারা দেখেন, আপনারা আপনাকে পেয়ে যাবেন কৃষকরা দ্রুত যদি চোখ বুলাতে পারেন, আপনার সংগঠিত হয় সেটার চিত্র আর কি, এটা আপনারা আউটলাইনে পরে দেখে নিতে পারবেন। কারণ এগুলো জাস্ট বলে গেলে কিছু না, আপনারা যদি 2005 সাল পর্যন্ত এখানে দেওয়া আছে, এইগুলো যদি আপনারা একটু দেখেন, সেটা পরবর্তী কিন্তু দেখে নিলে আপনাদের কাজে লাগবে যখন রিপোর্টগুলো করেন। আচ্ছা, আমরা এই সিডিওর এবার এই ধারাগুলোতে কিছু দেখেন। 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকার, সেদিন জাতিসংঘ এই মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটা জারি করছে। সেই ঘোষণায় বর্ণিত অধিকার নারী ও পুরুষদের সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন, ঘুরে ফিরে সেই মানবাধিকারই আসছে। কিন্তু দেখা যায় এই ঘোষণায় নারীর বিশেষ কিছু অধিকার উপস্থিত হয়েছে, যা কেবলমাত্র নারীর জন্যই প্রযোজ্য। মানবাধিকারের ঘোষণায় নারীর এই সকল অধিকার উপস্থিত হওয়ার কারণে তারা নির্যাতিত এবং বঞ্চিত হচ্ছে নিজেদের অধিকার থেকে। এগুলো থেকে রক্ষার জন্য দেখেন 75 সালে বিশ্ব নারী বর্ষ হিসেবেও ঘোষণা করছে, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না।